আসসালামু আলাইকুম সুপ্রিয় দাখিল নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সকলকে স্বাগত। আমরা ধারাবাহিকভাবে অনেক দূর ভিডিও করতে করতে চলে এসেছি আমাদের সরফ অংশ প্রায় শেষ পথে। আমরা ইনশাআল্লাহ এরপরে নাহু অংশে প্রবেশ করব। আমাদের মূল বইয়ের যে টেক্সট বুকটা আছে সেইটা বেসিকটা বোঝার জন্য। তো আমি এখানে শুধু মূল বইয়ের যে আরবি ইবারতের মধ্যে যে বেসিকটুকু আছে সেটুকু তুলে ধরছি, কিন্তু এটার পেছনে আরো ডিপ আলোচনা আছে। সেগুলো যদি জানতে চাও তাহলে 6, 7, 8 এর যে ক্লাসগুলো দিচ্ছি সেখান থেকে তোমরা চাইলে জেনে আসতে পারো। আরেকটা করতে পারো, আমার এখানে ইলমে নাহু ইলমে সরফের উপরে কোর্স ক্লাস আছে, ফুল কোর্স ক্লাস আছে, সেখান থেকে চাইলে তোমরা এই ব্যাপারটাকে আরো গভীরভাবে জেনে আসতে পারো। তো আজকে আমরা তোমাদের তার ধারাবাহিকতায় মূল বইটাকে বুঝিয়ে দেওয়ার জন্য আজকে আমরা শিখবো, আমরা ইবদাল শিখেছি, আজকে আমরা শিখবো ওয়াকফ। সেই ওয়াকফটা কি, ঠিক আছে? ওয়াকফটা আমরা একটু শুরু করবো। যার তারিফ কি, যদি আমরা বলি তারিফ, তারিফুহু, আচ্ছা, তারিফুহু মানে তার পরিচয়, কার? ওয়াকফের পরিচয়। এখন এখানে ওয়াকফের পরিচয় কি বলা হয়েছে? এখানে তোমার এখানে বইতে লেখা আছে হুয়া কত, না হুয়া কত, আচ্ছা, হুয়া কত মানে কি? তা বিচ্ছিন্ন হলো নাকি? ওয়া কত নুতকি মানে তা বিচ্ছিন্ন, কত নুতকি, নুতকি কি? উচ্চারণ বিচ্ছিন্ন, নুতকি উচ্চারণ বিচ্ছিন্ন, যার উচ্চারণ বিচ্ছিন্ন, যার উচ্চারণ বিচ্ছিন্ন তাকে কি বলা হবে? ওয়াকফ বলা হবে। কোন ক্ষেত্রে সেটা? সেটা বলা হচ্ছে ইনদা ইনদাল আখার, ইনদা আখার কালিমা, আখার কালিমা, শব্দের শেষে, শব্দের শেষে যে উচ্চারণ বিচ্ছিন্ন হয়, শব্দের শেষে যে উচ্চারণ বিচ্ছিন্ন করা হয় তাকে বলা হয় ওয়াকফ। তাহলে ওয়াকফের যদি তোমাকে সংজ্ঞা চায় পরীক্ষার হলে বা বোর্ডে বা প্রশ্নে, তোমাকে যদি পরীক্ষার জন্য সংজ্ঞা চাওয়া হয়, তুমি মেইন বই থেকে যেটা দিবে সেটাই হচ্ছে সবচেয়ে বেস্ট। এরপরে প্রশ্ন সাজানোর ক্ষেত্রে সেটা একটা আলাদা বিষয়। তবে আমি যে কথাটা তোমাদেরকে আগেও বলে এসেছি, সবসময় চেষ্টা করবে মেইন বইয়ের ভিতরে যে মূল বেসিক কথাগুলো আছে সেগুলোকে উল্লেখ করার চেষ্টা করবে। এতে তোমার জোর থাকবে, এতে তোমার শক্তি থাকবে বোর্ডকে এই ব্যাপারে কোনো কিছু বলার জন্য, বোর্ডের ব্যাপারে। তো এখানে তোমার মেইন বইয়ের যে প্রশ্নগুলো আমরা বলতেছিলাম, সেই প্রশ্নগুলোর মধ্যে এক নম্বরে হচ্ছে কি ওয়াল ওয়াকফ আলাল ইসমিল কাসিম, অর্থাৎ এই ব্যাপারটা ইসমে সাকিন দিয়ে যেটা বলা হয়েছে যে এখানে যে ওয়াকফ করব, সেই ওয়াকফ করার ভিতরে প্রথম যে নিয়মটা সেটা হচ্ছে আল ওয়াকফ আলাল ইসমি সাকিন, মানে ইসমটাকে সাকিন, যেহেতু আমরা এখানে বলছি যে এখানে উচ্চারণ শেষ করা, কোথায়? শব্দের শেষে। এখন তার ভিতরে দেখাচ্ছে কোথায় এক নম্বরটা দেখাচ্ছে ওয়াকফের, সেটা হচ্ছে ইসম এর শেষে সাকিন, ইসমকে সাকিন করে সে ওয়াকফটা করা। সেটাকে এখন বলছে যে ইজা কানাত, এটা আমি শুরু করেছি যে বলা হয়েছে ইজা কানাতিল কালিমাতুল আখার, মানে কি? মানে শব্দের যখন শব্দটা শেষে হবে, যখন শব্দটা শেষ হবে বা যখন শব্দটা শেষে হবে, যখন শব্দটা শেষ হবে বা শেষে হবে তখন ওয়াকফ করবে। তখন বলছে ওয়াকফা আলাইহা, ওয়াকফা, 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 ওয়াকফা আলাইহা, তার প্রতি ওয়াকফ করা কি আমাদের কর্তব্য। আলাইহা, আলাইহা, ঠিক আছে, তার উপর ওয়াকফ করা কি কর্তব্য। কি ধারা? বিসাকিন, সুকু, সুকুনিহা, সুকুনিহা, হ্যাঁ, এই যে বিসুকুনিহা মানে কি? এখানে বুঝালো যে ইদা কানাতিল কালিমা, ইদা কানাতিল কালিমা মানে যখন কালিমাটা হবে কোথায়? আখর, শেষে হবে, যখন কালিমাটা শেষ হবে বা শেষে হবে। কি বলবে? কালিমাটা শেষ হবে, যখন কালিমাটা কি বা শব্দটা শেষ হবে, যখন শব্দটা শেষ হবে ওয়াকফা, ওয়াকফ করবে আলাইহা, তার প্রতি, মানে তার উপরে, ওই শব্দের উপরে ওয়াকফ করবে বিসাকিন, সাকিনহা, সাকিন দ্বারা তাকে কি করবে? ওয়াকফ করবে, তাকে কি করবে? সাকিন দ্বারা ওয়াকফ করবে। প্রচুর গরম, এটা সবাই জানি, কিন্তু কি করব, তারপর তোমাদের জন্য দাঁড়াতে হচ্ছে। এটা এটা গেল, এই ব্যাপারটা তোমার বইতে দেওয়া আছে। এরপরে দেখো তোমার বইতে লেখা আছে কি, দেখো এখানে বলছে ওয়াইউরাফু আইদান, ওয়াইউরাফু আইদান বিল ওয়াকফি আলা গায়রি মামনুনি। আচ্ছা, এটা দ্বারা কি বুঝাচ্ছে?
এটা দ্বারা যে বিষয়টা বোঝাচ্ছে, এতটা আমাদের এই বইয়ের মতো প্রতি ওয়ার্ড বাই ওয়ার্ড যদি পড়ি তাহলে আমাদের এই ব্যাপারটা বুঝতে জটিল হয়ে যাবে। তো আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে এভাবে পড়ব সহজে বোঝার জন্য, মানে তানবিন বিশিষ্ট নয়, মানে তানবিন বিহীন এমন শব্দেও ওয়াকফ করা প্রসিদ্ধ, এটা গ্রহণযোগ্য। তাহলে কি ওয়াইউরাফু, ওয়াইউরাফু প্রসিদ্ধ, ওয়াইউরাফু মানে কি, এবং প্রসিদ্ধ, প্রসিদ্ধ কি বিল ওয়াকফি, ওই যে মাঝখানে আইদন লেখা লাগবে না, ওয়াইউরাফু বিল ওয়াকফি, ওয়াকফি। এবং অক্ষ প্রসিদ্ধ, অক্ষ প্রসিদ্ধ কোথায়, আলা গায়রি, গায়রি মামনুন মানে তানবিন বিশিষ্ট, মামনুনিন মানে তানবিন বিশিষ্ট বা তানবিন ছাড়া বা তানবিন নয় এমন, গয়রু মামনুন মানে তানবিন ব্যতীত, গয়রু মামনুন মানে কি তানবিন ব্যতীত যে সকল ইসেম আছে সেক্ষেত্রেও কি আমাদের অক্ষটা কি প্রসিদ্ধ। তাহলে ওয়াইউরাফু প্রসিদ্ধ, তা প্রসিদ্ধ হবে বিল ওয়াকফ, ওয়াকফ দ্বারা প্রসিদ্ধ হবে আলা গায়রি মামনুনিন তানবিন বিশিষ্ট মানে তানবিন ছাড়া যে ইসেম গুলো আছে সেই ইসেম গুলোতেও ওয়াকফ করা কি প্রসিদ্ধ হবে। কোন ক্ষেত্রে, ইনদাল আখিরুল কালিমা শব্দের শেষে হতে হবে, শব্দের শেষে, মূল কথাই তো বলা আছে যখন শব্দটা শেষে হবে তখন সাকিন দ্বারা করতে হবে। এবং আরো একটু এটার সাথে যোগ হয়েছে, ওয়াকফ করা যাবে যদি সেটা সেই ইসেমটা তানবিন না থাকে, তাহলেও কি ওয়াকফ করা যাবে। তাহলে তানবিন থাকলে কি ওয়াকফ করা যাবে না, না তানবিন থাকলে ওয়াকফ করা যাবে, তাহলে একটু ভিন্ন প্রক্রিয়া সেটা। আসো আমরা সেটা এখন শিখি। এখন বলছে আরো একটু কথা এখানে যুক্ত করছে, সেটা বলছে যে এখন যে ইসেমটার ক্ষেত্রে বলছে যে বলছে কাল ইসেম, হ্যাঁ ওয়াযালিকাল ইসেম, ওয়াযালিকাল ইসেম, আর ইসেমটি যদি কি হয় ইসমুল মাআরিফা বিল আলিফ লাম, আলিফ লাম দ্বারা যদি মাআরিফা হয় তাহলে কি ইসমটাকে ওয়াকফ করা যাবে, সেটাই বলছে ওয়াযালিকা, ওয়াযালিকা। আর কাল ইসেম, কাল নাকি কাল আসমা, ইসম সমূহ যদি মানে যেমন ইসম সমূহ কি হবে আসমাইল মাআরিফা, আসমাইল মাআরিফা নাকি মাআরিফাতি। আচ্ছা এখন সেই ইসম যদি এই ক্ষেত্রে হয় যে ওয়াইউরাফু প্রসিদ্ধ বিল ওয়াকফি, ওয়াকফ দ্বারা প্রসিদ্ধ, ওয়াকফ করা প্রসিদ্ধ কোথায়, সেই ইসমটা কোথায়, যখন এই তানবিন ছাড়া হবে, ইসমটা যখন তানবিন ছাড়া হবে তখন ওয়াকফ করা কি প্রসিদ্ধ, ওয়াকফ করাটা কি জায়েজ আছে, এখানে নিষেধ নাই। তবে আরো একটু কথা বলছে ওয়াযালিকা কাল ইসমিল কাল আসমাউল মাআরিফা, এখন যদি সেই ক্ষেত্রে ইসমটা মাআরিফা হয় আলিফ লাম দ্বারা, ঠিক আছে, এখন এখানে বলছে বিল আলিফ লাম, বি আলিফ লাম, বি আলিফ লাম, এই যে আলিফ লাম দ্বারা যদি মাআরিফা হয় তাহলে কি আমার সেই ইসমে ওয়াকফ করা প্রসিদ্ধ হবে। আরো একটু কথা বলছে, বলা হচ্ছে আও, দেখো আউল মামনু, মামনু আতি যদি নিষিদ্ধ থাকে, সরফ মামনু আতি মানে মামনু আতি মিনাস সরফ, মিনাস সরফি। আচ্ছা সরফে যদি তা নিষিদ্ধ থাকে মামনু আতি, আউল মামনু আতি মিনাস সরফ, সরফে যদি তা নিষিদ্ধ থাকে তারপরও ক্ষেত্রে আমরা কি ওয়াকফের ক্ষেত্রে এটা করতে পারবো, মানে কি সেখানে থামতে পারবো। সরফে নিষিদ্ধ আছে, সরফ অংশে মামনু মানে নিষিদ্ধ, মামনু আতি মানে নিষিদ্ধ, হ্যাঁ মিনাস সরফে, সরফে নিষিদ্ধ আছে, তারপরও কি আমরা এই নিয়ম অনুযায়ী কি করতে পারবো, সেখানে ওয়াকফ করতে পারবো। বুঝা গেছে? আচ্ছা এরপরে আসি, আরেকটু বলছে যে আবিল ফেল, বলা হচ্ছে আবিল আফআল, আবিল আফআল অথবা ফেলে, অথবা ফেলে বিআনওয়া, ফেলের প্রকার সমূহ বিআনওয়া। হ্যাঁ আচ্ছা এই যে দেখো ফেলের প্রকার সমূহের ভিতরে বিআনওয়াইহা, ফেল তার প্রকার সমূহের ভিতরে কি কি, as-সহিহ, একটু বুঝাচ্ছি, as-সহিহ, as-সহিহ
বা সহিহাতি লেখা আছে, সহিহ যেটাই বলো, সহিহাতি লেখাটা ভালো, কারণ গ্রামার এখানে সেটাই চাচ্ছে। গ্রামার লেখছে তো গ্রামারের মতোই হতে হবে। আর সহিহাতি الصحيحة والمعتل والمعتل। আচ্ছা, এই হচ্ছে আমাদের ব্যাপারটা, ঠিক আছে। তো এখন এখানে যে বিষয়টা বলা হয়েছে সেটা হচ্ছে এই যে আমরা যদি একটু লক্ষ্য করি এখানে কি বলা হয়েছে, যে প্রথমে বলা হচ্ছে যে ইদা কানাতিল কালিমাতুল আখার ওয়াকফ আলাইহা বিসাকিনিহা। আচ্ছা, বিসুকুনিহা, যখন কানাতিল যখন হবে কি হবে, কালিমা শব্দটি হবে আখার শেষে হবে, ওয়াকফে আলাইহা, ওয়াকফ করা হবে আলাইহা তার প্রতি, বিসুকুনিহা সাকিন দ্বারা, বিসুকুনিহা মানে সাকিন দ্বারা। তার মানে কি, যখন শব্দটি শেষে হবে বা শেষ হবে, ওয়াকফ আলাইহা তার প্রতি ওয়াকফ করা হবে বিসুকুনিহা সাকিন দ্বারা। এটা কার ক্ষেত্রে? এসএম এর ক্ষেত্রে। আবার বলছে ওয়াইউরাফু বিল ওয়াকফি, এবং ওয়াকফ প্রসিদ্ধ হবে, অক্ষর প্রসিদ্ধ হবে আলা গায়রি মামনুন, অর্থাৎ তানবিন বিশিষ্ট যে আছে, হ্যাঁ, যে তানবিন ছাড়া, মানে তানবিন বিশিষ্ট না, তানবিন ছাড়া যে এসএম আছে সেখানেও কি ওয়াকফ করা প্রসিদ্ধ হবে। সেক্ষেত্রে এসএম এ ওয়াযালিকা, এই ক্ষেত্রে বলতে পারো কাল আসমাই, এসএম সমূহ আল মুআররাফ মানে কি হবে, মারিফা হোক বিল আলিফ, আলিফ লাম দ্বারা যদি মারিফাও হয় তারপরও সেখানে কি করতে পারবো, ওয়াকফ করতে পারবো। আবার বলছে মামনুআতি, এবং তানবিন হয় মিনাস সরফি, সরফের ক্ষেত্রে যদি তানবিন হয় বা নিষিদ্ধ করা হয়, অথবা আফআল অথবা এসএম সমূহের প্রকাশ সমূহ হতে তা সহিহ হোক অথবা মুআতাল হোক, সেক্ষেত্রেও আমরা কি করতে পারবো, ওয়াকফ করতে পারবো, ঠিক আছে। এ হচ্ছে বিষয়। তো এরপরে আমরা একটু আসি যে এখন এগুলোর উদাহরণ দেখা দরকার। হ্যাঁ, এখন উদাহরণ দেখা দরকার। তার আগে আরেকটু বিষয় দেখি, এখানে কি বলছে যে যা আর রাজুল, ঠিক আছে, যেমন উদাহরণ না দেখলে তো ব্যাপারটা বুঝে আসবে না, কথা বললাম। এই যে যা আর রাজুল, এই যে এখানে ওয়াকফ করা যাবে, কারণ এই আলিফ লাম দ্বারা মারিফা হয়েছে, তারপরও এখানে ওয়াকফ করা যাবে যা আর রাজুল। আচ্ছা, আরেকটা দেখি, আরেকটা উদাহরণ দেখি, যেমন বলা আছে লান উসাফির, লান তোমার বইতেই আছে, দেখো লান উসাফির নাকি, হ্যাঁ ফির। আচ্ছা, লান উসাফির, যে এখানে তুমি ওয়াকফ করতে পারবা, এখানে তোমার ওয়াকফ করাটা নিষেধ না, তবে ওয়াকফ না করাটাই ভালো। এটা একটু পড়তে আর কি ভালো লাগে, কিন্তু ওয়াকফ করা তোমাকে সেই অধিকার দেয় এখানে, ঠিক আছে। এ হচ্ছে তোমার 1 নম্বর নিয়মের ব্যাপারটা, যে কিভাবে করবা সে ব্যাপারটা দেখলে। আমরা এখন 2 নম্বর নিয়মটা চলে যাব। এই 2 নম্বর, এই যেহেতু একটু বড় বড়, তাই আমরা এই 2টা আজকে এখানে দেখব, পরবর্তী ভিডিওতে যে আরো যেগুলো আছে এরপরে পাট করে আমি আলোচনা করে দেবো, ঠিক আছে। তো চলো আমরা ওয়াকফের 2য় নম্বর নিয়মটা চলে যাই। এটা তো মোটামুটি বুঝতে পেরেছি, ঠিক না? না বুঝলে টেনে টেনে দেখো। আচ্ছা, এবার 2 নম্বর নিয়ম। 2 নম্বর নিয়মটা কি বলছে? 2 নম্বর নিয়মটা বলছে আল ওয়াকফু আলাল ইসমি মামনু। আচ্ছা, আল ওয়াকফু আলা ইসমিল মামনু মিন। আচ্ছা, এটা বলা হয়েছে, মানে কি, তানবিন বিশিষ্ট এসএম এর উপরে কিভাবে ওয়াকফ করব। একটু আগে পড়লাম, এই মাত্র যেটা পড়লাম, যে তানবিন যদি না থাকে তাহলে কিভাবে ওয়াকফ করতে হবে, সেটা এখন যদি এই হয়, মারিফা হয় বা গায়রু মুনসারিফ হয়, যেটাই হোক না কেন, তাহলে আমরা কি করব, এই কিভাবে ওয়াকফ করব সে ব্যাপারটা শিখলাম। কিন্তু এবার বলছে যে আল ওয়াকফু আলাল ইসমি মামনু, মানে তানবিন বিশিষ্ট যে এসএম হবে শব্দের শেষে, ঠিক না, শব্দের শেষে তানবিন বিশিষ্ট যদি এসএম হয় তাহলে আমরা কিভাবে ওয়াকফ করব। এর আগে যেটা পড়লাম 1 নম্বরে, সেটা কি তানবিন নেই, এসএম এর শেষে তানবিন নেই, তাহলে আমরা কিভাবে ওয়াকফ করব সেটা দেখলাম। মারিফা হলেও কিভাবে করতে হয়, সাকিন করে করতে হয় সেটা আমরা দেখলাম। আর যদি মারিফা না হয়, এখন
সেক্ষেত্রে আমরা দেখবো। যদি গয়র মুনসারিফ হয় সেটাও দেখলাম যে কিভাবে ওয়াকফ করতে হয়। এবার যদি মুনসারিফ হয় সেক্ষেত্রে কিভাবে দেখবো, অর্থাৎ সেটা আমরা এখন দেখবো একটু। যে এখানে বলছে যে ইদা কানাল ইসম, ইদা কানাল ইসম, ঠিক আছে, ইদা কানাল, ইদা কানাল ইসম, ঠিক আছে, ইদা কানাল ইসম মামনু, মামনু মামনুনিন, মামনুনিন মারফুআন, আচ্ছা, মারফুআন, মারফুআন আও মাজরুরান, আচ্ছা, আও মাজরুরান। তারপরে বলছে হাযফ, আমি একটু লিখে ফেলি তারপরে সুন্দর করে বলি। হাযাফান, হাযাফনা, আচ্ছা, হাযাফনা তানযীন, তানযীনুন, আচ্ছা। এটা বলছে যে আমরা কিভাবে ওয়াকফ করব। এরপরে বলছে ওয়াকফনা, আচ্ছা, এতটুকু আগে আমরা বুঝি, এতটুকু আমরা বুঝি, এতটুকু আমরা কি বুঝবো দেখি, একটু বুঝে তারপরে যাই। যে এখানে যে কথাটা বলা হচ্ছে সেটা হচ্ছে এই যে ইদা কানা যখন হবে, যখন হবে ভবিষ্যতের অর্থ দিবে, ঠিক না, যখন হবে কি ইসেম, ইসেম যখন হবে মামনুন মানে তানবিন বিশিষ্ট, কেমন তানবিন, মারফুআন মানে পেশ বিশিষ্ট তানবিন, আও মাজরুরান অথবা জের বিশিষ্ট তানবিন, হাযাফনা তখন আমরা হযফ করব, তখন আমরা হাযাফনা মানে কি হযফ করব তানবিন, সেই তানবিনকে হযফ করব, সেই তানবিনকে কি করব, হযফ করব। তাহলে আবার ইদা কানা যখন হবে আল ইসম, ইসম যখন হবে আল মামনুন তানবিন বিশিষ্ট, তাহলে ইদা কানা আল ইসম মামনুনান, যে ইসমটি যখন কি হবে সাকিন মানে তানবিন বিশিষ্ট হবে, কেমন তানবিন, মারফুআন মারফু বিশিষ্ট মানে পেশ বিশিষ্ট, দুই পেশ, আও মাজরুর অথবা দুই জের বিশিষ্ট, হাযফনা তখন আমরা কি করব, এটাকে বিলুপ্ত করে দিব, এই তানবিন বা এই ইয়াকে তানবিনটাকে, কি দ্বারা, তানবিনকে, হাযফনা তানবিনকে। এরপর কি বিলুপ্ত করে কি কাজ করব, এরপরে বলছে আচ্ছা, এরপরে যেটা বলছে তারপর বলছে ওয়াকাফনা আলা হারফি আখিরি বিসুকুন, আচ্ছা, ওয়াকাফনা, ওয়া কফ না, ঠিক আছে, ওয়াকাফনা মানে কি আমরা, এবং আমরা ওয়াকফ করব, কি ওয়াকফ করব বা থেমে যাব, কিভাবে থেমে যাব, এত গরম, আচ্ছা, ওয়াকাফনা আলা হারফি, আলা হারফি, হরফে, ঠিক আছে, আলা হারফি বা আলাল হারফি মানে হরফের উপরে মারিফাই করতে হবে, আলাল হারফি হরফের উপরে ওয়াকফ করব, হরফটির উপরে ওয়াকফ করব, হরফটির উপরে ওয়াকফ করব, ওয়াকফ করব কিভাবে সেটা বলছে আখির, আল আখিরি, শেষে, শেষে কিভাবে ওয়াকফ করব, শেষে বিসাকিন, ঠিক না, বিসুকুনিন, আচ্ছা, বিসুকুনি, আচ্ছা, কিভাবে, সাকিন দ্বারা, শেষে, আল আখির মানে কি বলছে, ওয়াকাফনা আর ওয়াকফ করব আলাল হারফি সেই শেষ হরফটাতে, মানে যে হরফটাতে কি ছিল, পুরোটা আবার বলছি, যে হরফটাতে সাকিন ছিল, যে এসএম শব্দটা, যে এসএম শব্দটার শেষে অক্ষরে তানবিন ছিল, যে এসএমটা শেষ অক্ষরে তানবিন ছিল পেশ অথবা জের, তখন আমরা হযফ করে ফেললাম ওই তানবিন বা জেরকে, এবং সেখানে থামবো কিভাবে সেটা বলছে, থামবো ওই শেষ, ওই এসএম এর শেষ অক্ষরে, শেষ অক্ষরে, হরফুল আখির মানে আখিরি মানে শেষ অক্ষরে বিসাকিন, সাকিন দ্বারা ওই অক্ষরটা তানবিনকে বাদ দিয়ে কি করব, সাকিন করে ফেলবো, সাকিন করে আমরা কি করব, ওয়াকফ করব, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের এই এখানে নিয়ম। তো এটা আমরা শিখলাম। এরপরে বলছে ফাইদা কানা মানসুবান বাদাল, আচ্ছা, এতটুকু লিখে দিই, এই ব্যাপারটাও দরকার। ফাইদা, দৌড়াস না, এমনি গরম, ফাইদা কানা কি বলছে, ফাইদা কানা মানসুবান, মানসুবান,
আচ্ছা, এই যে বলছে আর যদি পেশ জবর বিশিষ্ট হয়, মানে মানসুবার মানে কি জবর বিশিষ্ট হয়, আর যদি জবর বিশিষ্ট হয় তাহলে কি বাদদালনা পরিবর্তন করব। আবদালনা 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 আমরা পরিবর্তন করব কি আবদালনা তানভিনিয়ান তানভিনিয়াহু তানভিনিয়াহু তাকে তানবিন দ্বারা পরিবর্তন করব আলিফান, সেই তানবিনকে পরিবর্তন আইদা কি তানবিনাহু সেই তানবিনকে আবদালনা পরিবর্তন করব তানবিনাহু তার তানবিনকে কার তানবিনকে যদি দুই জবর যারা তানবিন হয়, একটু বলছি তানবিনাহু আলিফান আলিফান, হ্যাঁ আলিফ দ্বারা। এবার আসি পরে উদাহরণ দিতেছি, এটারও উদাহরণ আমরা দেখব। তো এখানে কি শিখলাম, এখানে ব্যাপারটা হচ্ছে যে আবার একটু বলি যেহেতু লিখে একবারে একটা শব্দ লিখে বললে হয় কি ঝামেলা হয়ে যায়, আমি আর এইভাবে করবো না যে পুরোটা লিখে তারপর তোমাদেরকে বুঝাবো কিভাবে কি। যাই হোক, এটা অভ্যাস হয়ে গেছে যে প্রতি শব্দে বুঝাতে একটা অভ্যাস হয়ে গেছে। যে দেখো ইদা কানা লিসেম, যখন এসএম হবে মামনুন তানবিন বিশিষ্ট, কেমন তানবিন, দুই পেশ মারফুআন দুই পেশ দ্বারা তানবিন হবে, আও মাজরুন অথবা দুই জের দ্বারা তানবিন হবে, আও হাল তখন কি বলছে হাযাফনা, তখন হযফ করতে হবে, ঠিক আছে। তানবিনান তখন হযফ করব আমরা তানবিনকে, ওয়াকাফনা এবং হযফ করব আলা হারফি আখার, এবং শব্দের শেষ অক্ষরে আমরা হযফ করব, শেষ অক্ষরে বিসাকিন সাকিন দ্বারা, শেষ অক্ষরে যে তানবিন আছে সেই তানবিনকে সাকিন দ্বারা আমরা হযফ করব, অথবা না অতঃপর ফাইদা কানা যদি এই তানবিনটা পেশ বা জের না হয়, যদি জবর হয় দুই জবর দ্বারা হয়, আবেদালনা তখন আমরা পরিবর্তন করব আবেদালনা, আমরা পরিবর্তন তানবিনাহু ওই সেই দুই জবরকে, আবেদালনাহু মানে কি তানবিনাহু তার তানবিনকে, মানে দুই জবর দ্বারা যে তানবিন হয়েছে তখন আমরা পরিবর্তন করব ওই তানবিনকে আলিফ দ্বারা। ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার হতে পেরেছি। এবার চলো আমরা একটা উদাহরণ দেখি যে উদাহরণে কি বলা আছে। যেমন উদাহরণে এখানে দেওয়া আছে হাদারা মুহাম্মদ, হাদারা মুহাম্মদ, এই যে দেখো এখানে মুহাম্মদ হাদারা মুহাম্মাদুন হওয়ার কথা ছিল, ঠিক না? এখানে কি হওয়ার কথা ছিল? হাদারা মুহাম্মাদুন। কারণ আমাদের স্বাভাবিক নিয়ম অনুসারে আমরা জানি মাফউল কি পায়, ফাইল কি পায় সবসময়, ফাইল সবসময় পেশ পায়, কিন্তু আমরা অক্ষ করার কারণে এখানে পেশ থাকলে সাকিন হয়ে গেল, এই কারণে আরবরা এইভাবে কথা বলে। আচ্ছা, এটা গেল কোন নিয়মে? এটা গেল এই প্রথম এই নিয়মটা যে ওয়াকাফনা আলা, যে এখানে দুই পেশ ছিল মুহাম্মাদুন, সেটা কি হয়ে গেল? এটা মূলত কি ছিল? হাদারা মুহাম্মাদুন, এই যে মুহাম্মাদুন, এখান থেকে আমরা দেখো শেষে কি হয়ে গেল? তানবিনটা সাকিনে কনভার্ট হয়ে গেল, ঠিক না? এইটাই হচ্ছে মূলত এই রুলসের নিয়ম, যে বলছে যখন ইসমটা তানবিন বিশিষ্ট হয়, পেশ অথবা জের বিশিষ্ট হয়, জের বিশিষ্ট তানবিন, এখানে পেশ বিশিষ্ট তানবিন, জের হলেও এই একই কথা হতো, তখন আমরা হযফ করে ফেলবো, এই যে হযফ করে ফেলেছি, এবং আলা হরফি আখিরি বিসাকিন, শেষ হরফ, এই যে দেখো শেষ হরফে বিসাকিন, সাকিন দ্বারা অক্ষ করেছি। আবার বলেছে ইদা কানা যদি জবর হয়। এবার আমরা একটা জবরের উদাহরণ দেখি, ঠিক আছে? এবার আমরা একটা কি উদাহরণ দেখব? জবর। হ্যাঁ, এবার আসুন আমরা একটু জবর দেখি যে রাআইতু সাঈদান। আচ্ছা, এটা আমরা দেখলাম এই পেশেরটা, এবং এবার জবরেরটা দেখি। যে বলা আছে তোমার বইতে এগুলো কিন্তু সব দেওয়া আছে, ঠিক আছে? যে রাআইতু, রাআইতু রাআইতু সাঈদান, সাঈদান। আচ্ছা, এখানে দুই জবর, ঠিক না? এই যে দুই জবর, এখানে যখন ওয়াকফ করবা বা থেমে যাবা, তখন এই আলিফটাকে কি করবা? সাঈদা বলবা। তখন কি বলবা? এই যে এরকম বলবা যে সাঈদা, একটা কমে যাবে, তখন এই যে এভাবে আসবে সাঈদা, সাঈদা। তখন তানবিনটা উঠে গেল, তানবিনটা কি দ্বারা পরিবর্তন হয়ে গেল? আলিফ দ্বারা পরিবর্তন। এই যে তানবিন দুইটা ছিল সেটা এই আলিফ দ্বারা পরিবর্তন হয়ে কি হলো? একটা তানবিনে, মানে একটা হরকতে পরিণত হলো, ঠিক আছে?
এইটাই বলছে যে যখন দুই জবর দ্বারা তানবিন হবে, যে মানসুবান দুই জবর দ্বারা তানবিন আবেদাল না, তখন আমরা পরিবর্তন করব তানবিনহু তার তানবিনকে, যে এই যে দুই জবর এই তানবিনটাকে আমরা পরিবর্তন করব বিল আলিফ, মানে আলিফ দ্বারা। বিল আলিফ, এখানে আলিফ বি দিলেও হয়, এখানে বিল আলিফ দ্বারা পরিবর্তন করবো, ঠিক আছে। এটা হচ্ছে তোমার এই 2 নম্বর নিয়মের যে আমাদের পড়াটা ছিল সেটা। তো আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। পরবর্তীতে আমরা 3 নাম্বার এবং 4 নাম্বার, এগুলো নিয়মগুলো ছোট আছে, এই ভিডিওতে করলে বড় হয়ে যাবে, তারপর একটু বুঝার, কম ছোট না তাও বুঝার আছে, এখানে পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করবো। তাই তখন একটু এই পড়ানোর যে এখন যে ভিডিওটা করলাম এই সিস্টেমটা একটু চেঞ্জ করবো, কারণ অভ্যাস হচ্ছে কি ওই শব্দে শব্দে বলার একটা অভ্যাস হয়ে গেছে, তো যার ফলে তোমাদের একটু ভিডিওটা লং হয়ে যাচ্ছে, যার মাঝখানে আমি মানে এদিক সেদিক হয়ে যাচ্ছি, তো সেটা আমি বাদ দিয়ে এরপর থেকে অন্য সিস্টেমই করবো। তো আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।